আজকে আমি রান্না করব পটলের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। পটল দিয়ে আলু দিয়ে কীভাবে একটা রেসিপি করছি সেটা দেখাচ্ছি। তো আমি ডুম ডুম করে পটলগুলো কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি ডুম ডুম করে। যে আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়েছি। এটা কেটে রেখেছি, এবার দেখতে থাকুন কী করি। আর এই যে মশলাতে দেওয়ার জন্য আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এটা কাজু কিশমিশ বেটে আমি দেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি একে একে করে পটলগুলোকে ভেজে নেব। সবসময় না, হালকা আছে গরম করে নিয়ে হালকা আছে ভেজে নেব। আস্তে আস্তে করে পটলগুলোকে ভেজে নেব। একটু লাল লাল হয়ে যায়, একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি ভেবে। এবার আমি মশলাগুলো একে একে বেটে নেবো। যে টমেটো বলেছিলাম, একটা টমেটো নিয়েছি, একটু আদা লঙ্কা নিয়েছি, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এদিকে ভাজা হচ্ছে পটলটা, মিশিয়ে নিচ্ছি একসাথে করে। তারপরে যে বলেছিলাম কিশমিশ কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ কাজু এটাকে নিয়ে নিচ্ছি। এই কিশমিশ কাজু নিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো। তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প টুকরো জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিলাম। আজকে আমি গরম মশলা ফোড়ন দিইনি, কারণ আজকে আমাদের ফোড়ন দেওয়া হয়নি। দিয়ে দিলাম। তারপরে পরে আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। এবার আলুগুলো এক এক করে ছেড়ে নিই। আলুগুলোকে ভেজে নেবো, হালকা আঁচে ভেজে নেবো। তারপর একে একে হলুদ লবণ যা যা দেওয়া দিয়ে দেবো। রেখে দিয়েছি ভেজে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি তার মতন, যে যেরকম লবণ খায়। আমি 1 চামচ দিলাম, লাগে পরে টেস্ট করে দেওয়া বোঝা যাবে, লাগবে কি লাগবে না। দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলো ছেড়ে দিচ্ছি। এই পটলগুলো ছেড়ে দিয়েও আমি 3-4 মিনিট এভাবে ভাজবো। আবার ভাজা একবার তো ভেজে নিয়েছি পটলগুলো, আবার 3-4 মিনিট আলু দিয়ে পটলগুলো দিয়ে ভাজতে থাকবো। আর আগে তো বলেছিলাম মশলা করে নিয়েছি, যে মশলাটা তো করা হয়ে গেছে। এটার মধ্যে একটু কাশ্মীরি মির্চি মিশিয়ে নিয়েছি কালারটা আসার জন্য, সুন্দর কালার আসার জন্য। এবার আমি সব মশলাগুলোকে একসাথে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এরকম হালকা আছে আমি অনেকক্ষণ ভাজবো, যতক্ষণ না তেল ছেড়ে আসবে। ভেজে আমি এটাকে ঢেকে দেবো। আস্তে আস্তে ভাজা হবে। এইভাবে পটল করে রান্না করে দেখবেন, কাজু কিশমিশ বেটে। আরও দেওয়া যেত চারমগজ, আজকে আমি আর বেশি কিছু দিইনি। আর একটা টমেটো বাটা তো দিয়েছি বলেছি, খুব স্বাদ হয় দেখবেন এটা খেতে। দেখুন আমার তরকারিটা তেল ছেড়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে এবং তেলও ছাড়ছে প্রচুর পরিমাণে। তাও একটু আমি ভেজে দেবো। ভাজা যত ভালো হবে তরকারিতে, তত রান্নার টেস্টটা বেশি আসে। ভাজা হচ্ছে আর এখন তেল ছেড়ে আসছে। তো আবার ভাজা হয়ে গেছে, এবার আমি 1 বাটি জল ঢেলে দিব। বেশি ঝোল রাখবো না, এটাতে একটু গা মাখো মাখো করবো। আর একটু হিচটাকে এখন বাড়িয়ে দেবো। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিই। এবার আমি হিটটা বাড়িয়ে নিয়ে গা মাখো মাখো করে নেব একটু।
পটলের তরকারি দেখেন কালারটা কি সুন্দর চলে আসছে। এই লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। দেখেন কালার এরকমভাবে পটল করে দেখবেন, আলু দিয়ে পটল দারুণ টেস্ট হবে খেতে, দারুণ দারুণ। একবার করে দেখবেন, ভালো লাগবে। দেখেন বেশি গ্রেভি রাখবো না, নাড়িয়ে নিয়েছি। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে। তো আমার পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসছে, একদম গাঢ় করে কালার এসছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এরকম যদি আপনারা একটু সাপোর্ট করুন তাহলে আমারও আগ্রহ হবে এবং আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগবে। তাহলে আজকের মতন এইখানেই শেষ করলাম। তা আবার নেক্সট রেসিপি নিয়ে অন্য একটা রেসিপি নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা করব। তাহলে আজকে এতটুকুই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।